বাবা, এই ব্যাগটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? ব্যাগটা দেখি। কেন, কি হয়েছে বৌমা? কাককে জিজ্ঞেস করে আপনি এই টাকাগুলো এখান থেকে নিয়ে যাচ্ছেন? আমি এই টাকাটা অফিসে জমা করার জন্য নিয়ে যাচ্ছি। আর তাছাড়া এক মিনিট, এই টাকাটা আমি কোথায় নিয়ে যাব, কাকে দেবো, তোমাকে কেন কৈফিয়ত দেবো? আপনাকে বলে রাখি, এখন থেকে এই বাড়ি আর প্রপার্টি সবকিছু আমাদের নাম। আপনার এখন এই বাড়িতে আর কোনো অধিকার নেই। কি আজে বাজে কথা বলছো তুমি? কোনো আজে বাজে কথা আমি বলছি না, যা সত্যি সেটাই আপনাকে বলছি। একটু আগে উকিল এসে আমাদের এই প্রপার্টির সমস্ত কাগজপত্র দিয়ে গেছে, তাই ভাবলাম এই খুশির খবরটা সবার আগে আপনাকেই দিই। সইটা তো আমার, কিন্তু আমি এই সইটা কবে করেছি তো মনে করতে পারছি না। আপনার কি করে মনে থাকবে বাবা? আপনার থেকে তো সইটা আমরা ছলচাতুরি করে নিয়েছি, আর এখন থেকে এই বাড়িতে আপনার আর কোনো অধিকার নেই। আমি যা বলবো আপনাকে সেটাই শুনতে হবে। বৌমা, তুমি যে আমার সাথে এরকম করবে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। তুমি আমাকে এইভাবে ঠকালে। ঠকাবো না তো কি করব? পয়সার জন্য তো সবকিছুই করা যায়। তাছাড়া ছোট ছোট বিষয় আপনার থেকে সবসময় পারমিশন নিতে হয়, আর আপনি কথায় কথায় আমাকে খোঁটা দেন। এটা কেন করছো, ওটা কেন করছো, এখানে কেন যাচ্ছ, এখানে কেন যাচ্ছ, কেন এসব শুনবো আমি? আর তাছাড়া আমি ভাবলাম এসব যখন আমার হতেই পারে, তাহলে কেন আমি আপনার কথা শুনেই থাকবো? আর সেই জন্যই এই পুরো বাড়িটা আর সম্পত্তি সব আমি আমার নামে করে নিয়েছি। বৌমা, তোমাকে আমি এত বিশ্বাস করতাম না, তুমি আমার সাথে এরকম করলে। আর তোমাকে আমি নিজের মেয়ের মতো দেখতাম। দেখুন, এইসব নাটক এখন আর আমার সাথে চলবে না। আর তাছাড়া এই বাড়িতে আমি বিয়ে করে এসেছিলাম শুধুমাত্র পয়সার জন্য। আর আপনি কি জানেন, আপনার মেয়ের সাথে অশান্তি করে ওর এই বাড়িতে আসাটা বন্ধ করেছি আমি। ও, তার মানে বর্ষা এই জন্যই আসে না এখানে? হ্যাঁ, অবশ্যই সেই জন্য। আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম, যদি এই সম্পত্তির ভাগ আপনি ওকে দিয়ে দেন। আমি তো কোনোদিন ভাবতেও পারিনি যে তুমি এরকম ভাবে আমাকে ঠকাবে। এটা তোমার একার কাজ নয়, নিশ্চয়ই তোমার সাথে আর কেউ আছে। কি আছে তোমার সাথে? একটু অপেক্ষা করে যান, ওটাও আপনি আস্তে আস্তে সব জানতে পারবেন। ও, তার মানে তুমি এরকম ভাবে বলবে না, তাই না? আরে বাবা, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি তোমার বৌমার গায়ে হাত তুলছো। দেখ বাবু, বৌমার কাণ্ড কারখানা দেখ। আমাকে ঠকিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। হ্যাঁ, তাতে সমস্যাটা কি? আলটিমেটলি বাবার সমস্ত সম্পত্তি তার ছেলে আর ছেলের বোন আমি হওয়া উচিত। বাবা, এখানে আপনারা তো অবাক হওয়ার কিছুই নেই। আপনার থেকে যে সইটা ছলচাতুরি করে না হয়েছিল, সেটা আর কেউ না, আপনার ছেলেই আপনার থেকে নিয়েছে। তুই আমার সাথে এরকম করতে পারলি বাবু? ও তো না হয় পরের মেয়ে, ও করতে পারে, কিন্তু তুই তো আমার নিজের ছেলে। তুই এটা কি করে করলি আমার সাথে? আরে, এত অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, আমি তোমারই ছেলে, কিন্তু তোমার বৌমা যখন আমাকে প্ল্যানটা করলো, তখন আমি থাকতে পারলাম না। আমিও চালাকি করে এই প্রপার্টিটা আমাদের নামে করে নিলাম। আমি জানতাম যে বৌমা এই কাজ একা কখনোই করতে পারে না, এর পেছনে কেউ না কেউ আছেই, কিন্তু সেটাই যে তুই